নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি চলে এসেছি বাটা মাছের একটা রেসিপি নিয়ে। খুব সহজ এই রেসিপিটা, তোমরা অবশ্যই এই রেসিপিটা আজকে দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে আর দেখে নাও আমি এই রান্নাটা ঠিক কিভাবে করছি। আর তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। আশা করি তোমাদের খেতে খুবই ভালো লাগবে। ভীষণ মুখরোচক একটা খাবার, ভীষণ সুস্বাদু হয়। তো দেখো, এখানে আমি 8 পিস বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে একদম জল ঝরিয়ে রেখেছি। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা ছোট টমেটোকে এরম কুচি করে নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর সাথে নিয়েছি ধনেপাতা আর কালো জিরে, আর প্রয়োজন মতো লবণ, চিনি। আর সম্পূর্ণ রান্নাটাই করব আমি সরষার তেল দিয়ে। তাহলে চলো দেখে নাও। তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ একত্রিত করে আমি মাছগুলোকে ম্যারিনেট করছি। ম্যারিনেট করে আমি মিনিট 5-7 জন্য রেখে দেব। এইদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু উত্তপ্ত হতে দিয়েছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল অ্যাড করে দিলাম। এখানে আমি প্রায় 4 চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি। এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছের এক পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে নিয়ে আরেকটা পিঠ ভেজে নিচ্ছি। বাটা মাছ যেহেতু মিষ্টি জলের মাছ, এই মাছ খুব একটা কড়া করে ভাজতে নেই, হালকা করে ভাজলেই চলে। তো দেখো, এখন একটু মাছটা আমার ভাজা হচ্ছে, আর আমি তো বললামই হালকা করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রের মধ্যে এই মাছগুলোকে তুলে নেব। তো সেটাই আমি তুলছি। এই দেখো, আমি মাছগুলোকে পাত্রের মধ্যে সুন্দর করে তুলে নিলাম। এবার আমি এই কড়াইতেই ফোড়নে দেব 1/2 চামচ মতো কালো জিরে। এই যে আমি কালো জিরে অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম তেজপাতাটা, আর তার সাথে শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ফেরে আমি দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 সেকেন্ডের জন্য এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে খুব সুন্দর একটা স্মেল এর থেকে বের হয়। তো স্মেল বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি তো আগেই বললাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব, কিন্তু একদম লালচে করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এইবার পেঁয়াজটা আমার ভাজা মোটামুটি কমপ্লিট। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা একটা টমেটো, যেটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, সেটা এবার আমি এতে অ্যাড করব। এই যে টমেটোটা আমি অ্যাড করে দিলাম। একটা ছোট সাইজের টমেটোকে এরকম কিউব করে রেখেছিলাম, সেই টমেটোটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার আমি ভালো করে নাড়াচ্ছি, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা এই রান্নাটার থেকে সম্পূর্ণভাবে চলে যায়। তো তোমরা দেখো, আর টমেটোটাও আমার একটু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো। তো তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুপাতে দিও। আর আমি যে লঙ্কা গুঁড়োটা নিয়েছি সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর রান্নাটা আমি তৈরি করছি কাঁচা লঙ্কা দিয়ে। তো তোমরা ঝালটা তোমাদের মতো করে দিয়ে নিও। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো মশলা এর মধ্যে কি দিচ্ছি দেখো, প্রথমে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি প্রথমে মশলাটার সাথে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ওই 2 চামচ মতো জল অ্যাড করেছি, যাতে মশলাটা তল থেকে ধরে না যায়।
তো এরপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ। লবণ কিন্তু এখনও আমি অ্যাড করিনি বন্ধুরা, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এইবার আমি স্বাদ অনুপাতে লবণ অ্যাড করব। তো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ এবং চিনিটা আমি পরে আরও একবার টেস্ট করে দেখে নেব। তো এর মধ্যে আমি হাফ চামচ চিনিও অ্যাড করেছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতেও পারো, না চাইলে অ্যাড করার দরকার নেই, কিন্তু আমি একটুখানি অ্যাড করি। তো যাই হোক, লবণ চিনি অ্যাড করার পর আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু একদম ভালোভাবে তেল ছাড়া অবধি পুরো পেঁয়াজ টমেটো সহ সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো কষানো আমার কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে হাফ বাটি মতো জল দিচ্ছি। যেহেতু এটা বাটা মাছের ঝাল হবে, খুব একটা ঝোল থাকবে না, তাই জলের পরিমাণটা বুঝেই দিও। তো আমি এই রকম পরিমাণই জল দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়িয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মোটামুটি 5 মিনিট আমার কমপ্লিট, অনেকটাই ঝোল টেনে এসেছে। এবার আমি মাছগুলোকে একবার উল্টে দেব, যাতে মাছের অপর পিঠেও ঝোলটা খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। তো দেখো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতেও অসম্ভব সুন্দর হয়। বারবার বলছি, তোমরাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখো। তো আরও 5 মিনিটের জন্য মাছগুলোকে উল্টে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 5 মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকটাই ঝোল আমার টেনে এসছে এই রান্নাটাতে, আর বিশেষ কিছু করার নেই। এবার আমি একটু লবণ মিষ্টিটা টেস্ট করে দেখছি। তো টেস্ট করে আমার মনে হলো হাফ চামচের থেকেও একটু কম লবণ এতে অ্যাড করতে হবে। চিনি একদম পারফেক্ট রয়েছে। তো সেই হাফ চামচ মতো লবণটাই আমি অ্যাড করে দিলাম, সরি হাফ চামচের থেকে একটু কম লবণ আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একবার মাছগুলোর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে আর ঢাকনা চাপা দেইনি, একটুখানি খুলেই রেখেছি। এরপর আমি ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে কিন্তু রান্নাটা একটু হতে দেব। তো দেখো রান্নাটা আমার অলমোস্ট ডান। নামাবার আগে আমি আরও খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেব, সেটা তোমরা দেখতেই পাবে। তো হয়ে এসছে আমার রান্নাটা একদমই শেষের দিকে। তো দেখো আরেকটু ধনে পাতা আমি ছড়িয়ে দিয়ে আরও মিনিট 5-7 জন্য এই রান্নাটাকে আমি ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছ ঢেকে দিয়েছি, আর গ্যাসটাকে কিন্তু আমি এই সময় বন্ধ করে দিয়েছি। তো 5-7 মিনিট কমপ্লিট, রান্নাও আমার কিন্তু অলমোস্ট ডান। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের সুস্বাদু বাটা মাছের ঝাল রেসিপি। এইবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, দেখবে নিমিষেই 1 থালা গরম ভাত শেষ হয়ে যাবে। চলো টাটা।